ধ্রুব, আমাদের এই বিয়েটা সুখের হবে তো ধ্রুব? এবার আর কোনোভাবে আমাকে ঠকতে হবে না তো? তুমি তো জানো আমার উপর দিয়ে কি কি গেছে। তুমি তো আমার প্রত্যেকটা অপমানের কথা জানো ধ্রুব, নিজের চোখে দেখেছো সেসব। আর কিচ্ছু চাই না ধ্রুব, শুধু আর যেন কোনোভাবে আমাকে অসম্মানিত না হতে হয়, শুধু একটু সম্মানজনকভাবে বেঁচে থাকা, ব্যাস। আর তো কিচ্ছু তেমন চাওয়া নেই আমার ধ্রুব। কিন্তু বুকের মধ্যে কেন এমন অস্থির করছে, কেন কেন মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটে যাবে। আচ্ছা, আমার কি এটা একটা বাতিক হয়ে গেছে? এক পর্বে এত রকম আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে বলেই আজ আর সহজভাবে আমি কিছু ভাবতেই পারি না। আমার বুক কি এক অমঙ্গলের আশঙ্কায় সকাল থেকে কাঁপছে। কেন 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 ঈশ্বর, দোহাই তোমার, সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়ে যায় শেষ পর্যন্ত, সবকিছু যেন ভালোভাবে হয়। আর যেন লোকে আমার উপর না হাসে ঈশ্বর। কি ব্যাপার, ধ্রুব আজ ছুটির দিনে বাড়িতে তালা দিয়ে কোথায় গেল? কাছাকাছি কোথাও আছে নাকি নাকি পুরুলিয়াতে গেল আবার? কি করে যে জানবো? আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আর একটু অপেক্ষা করি নাকি? ও বাবা, ওই তো এক ভদ্রলোক আসছেন, দেখি ওনাকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছিলাম। বলুন। আচ্ছা, আপনি বলতে পারবেন এই যে মানে এই বাড়িতে যিনি থাকেন তাকে আপনি চেনেন? হ্যাঁ, খুব চিনি। ধ্রুব সেন, একজন লয়ার। রাইট রাইট, হ্যাঁ। আপনি বলতে পারবেন উনি কোথায় গেছেন? আসলে ওনাকে কদিন ধরে ঠিক দেখতে পাচ্ছি না, মনে হয় দেশের বাড়ি গিয়ে থাকতে পারে। আমি ঠিক এটাই গেস করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো আত্মীয়? আত্মীয়? আমি ওনার ওয়াইফ। ও, হেগোই তাহলে, আপনি তো প্রতিবেশী আমাদের, আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।
আরে তোমাদের হলো? আরে কি ব্যাপার কি? আরে আমি তো কখন থেকে বলে রেখেছি এতটা পথ যেতে হবে, গোধূলি লগ্নে বিয়ে। আরে তোমরা এইসব নিয়ম কানুন মানতে মানতে তো লগ্ন পার হয়ে যাবে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? কি চাও তোমরা? অত তাড়া দিও না তো বাবু, আমার সব নিয়ম কানুন ঠিক মতো করতে হবে না? ও দিদি, তোমার ঠাকুরপোকে বলো না, অত বিরক্ত করলে কিন্তু আরো দেরি হয়ে যাবে। ঠাকুরপো দেখি বাবা, সত্য সত্য তুমি যে কি করো না। আরে বাবা, বিয়ের সব নিয়ম আচার এগুলো না মানলে কি চলে বলো দেখিনি? তাহলে তো ছেলেটা অমঙ্গল হবে। পূর্বপুরুষ থেকে যে নিয়ম চলে আসছে সেগুলো না মানলে হয়? আর কতক্ষণ ধরে নিয়ম মানবে তোমরা? কতক্ষণ মানে এই তো হয়ে এলো রে বাবা। তুমি না ও পিকলো 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 শোন না বাবা, এই সব হলো, তুই সবার আগে মাকে প্রণাম করবি, কেমন? তারপর বড়দের, আর তারপর সোজা গাড়িতে উঠে পড়বি। আর কিন্তু দেরি করা যাবে না বাপু, আর কিন্তু এই যে মেয়েরা, তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছো বাপু? হ্যাঁ, যাও না যাও না, গাড়িতে গিয়ে ওঠো না, গাড়িতে গিয়ে ওঠো না কি সব। আর শোনো, ওই ওখানে না ওই বাবলু রয়েছে, সে বলে দেবে তোমাদের কে কোন গাড়িতে যাবে। যাও যাও যাও, আর ভিড় বাড়িয়ে না, যাও, আমরা এক্ষুনি আসছি পিকলোকে নিয়ে। যাও, এই দেখো আবার হাঁ করে, ওটা যেও না রে বাবা তোরা, যা 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 যা। ও কি যে করে না, যা। সমস্ত আমার হাতের বাইরে চলে যাচ্ছে। সময় সম্বন্ধে যদি কারোর কোনো জ্ঞান থাকে। ইস, ও পিকলু বাবা, মাকে প্রণাম করে ফেল। দে 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 আমাকে দে। নে 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 নে। থাক থাক থাক। করলে রাখো বাবা। চল বাবা, দেরি হয়ে যাচ্ছে। এই দাদা ভাই, তোমার ফোনটা তো চার্জে বসিয়ে এসেছিলে, আর তখন থেকে তো ফোনটা বেজেই চলেছে। এত চিৎকার চেঁচামেচির মধ্যে বোধহয় শোনাই যায়নি। নাও নাও ধরো। না না না, ফোন দেওয়ার কোনো দরকার নেই। এক্ষুনি আমরা তো বিয়ের আসরে গিয়ে বসবো। হ্যাঁ, বৌমান আমার তর্স হয়েছে না এক্ষুনি কথা বলার জন্য। অস্থির হয়ে গেল। বাবা বাবা, ওটা কমলিকার ফোন নয়। তবে তুমি দেখতে পাচ্ছ না আননোন নাম্বার? আমাকে দাও ফোনটা। আও না রে বাবা, ও তুমি না। হ্যালো, হ্যাঁ হ্যালো ধ্রুব, আরে কোথায় তুমি? কার ফোন? কি রে পিকলু, বল কি? রুষার। আমার কলকাতার বাড়িতে গিয়েছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।